আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি রান্না করব এই জলখারের দেশি ট্যাংরা মাছ আর এই পার্শে মাছ দিয়ে শিম আলু দিয়ে মাছ ঝোল করব। তো দেখো মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দেখো নুন হলুদ মাখিয়ে দিলাম। এখানে শিম আলু কাটা হয়েছে, এখন মাছে ভাজবো। প্যানে তেল দিয়েছি, তেল দিয়ে প্রথমে ট্যাংরা মাছগুলো আমি লাইনে দিয়ে দিলাম দেখো। তারপরে এবার পার্শে মাছ, একটা বাগদা মাছ, চিংড়ি মাছ ছিল, আর এগুলো হচ্ছে এই ট্যাংরা মাছের ডিম। একটু বড় সাইজের যে দুটো, সেই দুটোর পেটে ওই ডিমগুলো ছিল। তো দেখো মাছগুলো আমি উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দুটো পেঁয়াজ কুচি দিলাম। দেখো পেঁয়াজটা নেড়ে ছেড়ে পেঁয়াজটা যে একটু লাল হয়ে আসবে, এতে আদা রসুন জিরে পেস্ট সব একসাথে পেশা আছে, তো সেটা দিয়ে আমি ভালো করে দেখো এই পেঁয়াজ আর এগুলো দিয়ে সব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এতে দেখো মশলাটা অনেকটাই লাল হয়েছে। এবার কেটে রাখা শিম, এই শিমগুলো আমাদের গাছের শিম, দেশি শিম। তো দেখো শিমগুলো আস্তই রেখেছি, কারণ পুরো কষতে কষতেই গলে যায়। তো শিম আর এই আলু নুন দিয়ে ভালোভাবে আমি কষে নিচ্ছি। দেখো যেহেতু মশলা আমার আগেই ছিল, ওই জন্য আর দিতে হয়নি আদা রসুনটা। তো এখন একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পানি দিয়ে একটু গুলে সেটা আমি দিয়ে দিলাম এর ওপর থেকে। তো দেখো ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এটা কষা ঝোল দিচ্ছি, যেটা সেদ্ধ করার জন্য। তো দেখে নাও আমি ঝোলে একটু আলু টালুগুলো ভালোভাবে সাইড দিয়ে করে নিচ্ছি। দেখো সাইড দিয়ে করে নিচ্ছি, যাতে এগুলো যখন ঢাকনা চাপা দিয়ে দেবো, যখন শুকনো হয়ে যাবে পানিটা ধরে না লাগে। তো দেখো এই ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ ওদিকে ভাত হচ্ছে, খানিকক্ষণ পরে ঢাকনাটা খুললাম। দেখো এই যে ঢাকনাটা খুললাম, দেখলাম ঝোল সবটাই মরে গেছে। তো এখন এটা ফাইনাল ঝোল দিচ্ছি। দেখো মিডিয়াম দেবো, কারণ শিমে বেশি ঝোল ভালো লাগে না, যেহেতু এতে টমেটো দিইনি, তো সেই জন্য ঝোলটা অনেকটাই কম রাখবো। তো দেখো আর আমি ঝোল দেব না, ঝোলটা ফুটে উঠেছে। এর ওপর এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি। দেখো মাছগুলো দিয়ে হালকা পানিতে ডুবিয়ে দেবো। দেখো ফুটে উঠেছে, ঢাকনা চাপা দিয়ে দেবো। খানিকক্ষণ পর ঢাকনা খুলে জিরে মরিচের গুঁড়ো দিয়ে, এতে ধনিয়া গুঁড়ো অ্যাড করা আছে, দিয়ে এবার আমি নামিয়ে নেব। শিমের তরকারি তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে বলবে। আমার তো প্রথমের দিকে একটু ভালো লাগে, অত খুব একটা ভালো লাগে না।